আজকের এই বিশেষ আয়োজনের সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো বিডি অনলাইন সার্ভিসের এআই ইউটিউব অটোমেশন 2.0 নিয়ে। ভাবুন তো, পুরো একটা ইউটিউব চ্যানেল চলছে একদম একা একা, কোনো মানুষের ছোঁয়া ছাড়াই। ব্যাপারটা জাদুকরী মনে হলেও ঠিক এমনটাই দাবি করছে এই সিস্টেম। যারা নিয়মিত কন্টেন্ট বানান বা চ্যানেল ম্যানেজ করেন, তাদের জন্য সম্পূর্ণ স্বয়ংক্রিয় এই ইকোসিস্টেমের আদ্যপান্ত জানাটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। এই প্ল্যাটফর্মের সবচেয়ে চমকপ্রদ দাবিটা হলো এদের ফিন্যান্সিয়াল মডেল। স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছি, একবার পে করুন আর সারা জীবন ব্যবহার করুন, কোনো মাসিক ফি নেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কোনো মান্থলি বা ইয়ারলি সাবস্ক্রিপশনের ঝামেলা নেই। একবারের বিনিয়োগেই 100% ফ্রি এআই অটোমেশনের আজীবন অ্যাক্সেস। একটি অটোমেশন বিজনেস মডেল হিসাবে কন্টেন্ট ক্রিয়েটরসদের জন্য এর চেয়ে বড় হুকার কী হতে পারে? তো চলুন ধাপে ধাপে পুরো ব্যাপারটা ডিকোড করা যাক। আজকের আলোচনায় আমরা মূলত 5টি বিষয় কভার করব। ইউটিউব অটোমেশন ইকোসিস্টেম, কিভাবে ভিডিও সোর্সিং এবং জেনারেশন হয়, স্মার্ট আপলোড ও এসইও মেকানিজম, কপিরাইট বা ভায়োলেশন থেকে বাঁচার উপায় এবং সবশেষে এদের 4 স্টেপ সেটআপ প্রসেস। শুরুতেই আসা যাক আমাদের প্রথম সেকশনে, দি ইউটিউব অটোমেশন ইকোসিস্টেম, অর্থাৎ সম্পূর্ণ হ্যান্ডস ফ্রি গ্রোথ। একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে শুরু করি, 40। দাবি করা হচ্ছে এই সিস্টেম প্রতি সপ্তাহে কমপক্ষে 40 ঘন্টা ম্যানুয়াল কাজ বা মানুষের পরিশ্রম বাঁচিয়ে দিতে পারে। একবার ভাবুন, সপ্তাহে 40 ঘন্টা মানে তো আস্ত একটা ফুল টাইম চাকরির সমান সময়। ভিডিও এডিটিং, আপলোডিং, শিডিউলিং, এই সব ক্লান্তিকর কাজ যখন এআই একাই সামলাবে, তখন বাকি সময়টা কিন্তু অনায়াসেই অন্যান্য ক্রিয়েটিভ কাজে লাগানো সম্ভব। কাজগুলো ঠিক কতটা অটোমেটেড তার একটা দ্রুত ঝলক দেখে নেওয়া যাক। বাল্ক আপলোড থেকে শুরু করে অটো থাম্বনেইল ও মেটাডেটা বসানো, এআই স্মার্ট শিডিউলের মাধ্যমে পোস্ট করা, এমনকি এসইও অপটিমাইজ টাইটেল, ডেসক্রিপশন আর হ্যাশট্যাগ জেনারেট করা, পুরোটাই স্বয়ংক্রিয়। রিলস হোক বা এইচডি ভিডিও, জিরো ম্যানুয়াল ওয়ার্কে পুরো চ্যানেল ম্যানেজ করার জন্যই এই টুলগুলো ডিজাইন করা হয়েছে। ব্যাপারটা যেন পুরো একটা ডিজিটাল টিমকে একা হাতে সামলানোর মতো। এবার যাচ্ছি দ্বিতীয় সেকশনে, ভিডিও সোর্সিং অ্যান্ড জেনারেশন। আর সবচেয়ে বড় কথা হলো, বলা হচ্ছে এটি 100% কপিরাইট ফ্রি। অটো ভিডিও কালেক্ট ফিচারটি আসলে কিভাবে কাজ করে, প্রসেসটা বেশ ইন্টারেস্টিং। এখানে এআই নিজেই বিভিন্ন স্ক্রিপ্ট, স্টক ফুটেজ, ভয়েস ওভার এবং অ্যানিমেশন ব্যবহার করে আস্ত একটা ভিডিও তৈরি করে ফেলে। মানে আলাদা আলাদা সোর্স থেকে জিনিসপত্র জোগাড় করে নিখুঁতভাবে জুড়ে দেওয়ার কাজটা মেশিনের হাতেই থাকছে। মানুষের কোনো ইন্টারঅ্যাকশন ছাড়াই একদম রেডিমেড প্রফেশনাল আউটপুট। এখন প্রশ্ন আসতে পারে, এই কন্টেন্টগুলো কতটা নিরাপদ? প্ল্যাটফর্মটির গ্যারান্টি হল তাদের সোর্স করা ফুটেজগুলো একদম বিশ্বস্ত এবং রয়্যালটি ফ্রি লাইব্রেরি থেকে আসে। তাই কপিরাইটের কোনো ভয় নেই। শুধু ভিডিও বানানোই নয়, প্রতিটি ভিডিওর জন্য আলাদা টাইটেল, কিওয়ার্ড আর ডিসক্রিপশন রেডি করে প্রসেসিং শেষে সোজা ইউটিউবে আপলোড করে দেয়া, এই পুরো এন্ড টু এন্ড অটোমেটেড ওয়ার্কফ্লো চ্যানেলের মনিটাইজেশনকে একদম সুরক্ষিত রাখে বলে দাবি করা হচ্ছে। 3 নম্বর সেকশনে আমরা দেখব স্মার্ট আপলোডস অ্যান্ড এসইও, অর্থাৎ ভিডিও বানানোর পর সেটা কিভাবে সবার কাছে পৌঁছাবে। এআই স্মার্ট শিডিউলারের কাজ হলো ঠিক সেই সময়ে ভিডিও পাবলিশ করা যখন অডিয়েন্স সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। মানে নিজে ঘুমিয়ে থাকলেও চ্যানেলের কনসিস্টেন্সি নিয়ে ভাবতে হবে না। আর লক্ষ্য একটাই, প্রতিটি ভিডিওর জন্য 100% এসইও অপটিমাইজেশন স্কোর অর্জন করা, যাতে ভিডিওটি সার্চ রেজাল্টে সহজেই খুঁজে পাওয়া যায়। একটু তুলনা করে দেখা যাক। সাধারণত ম্যানুয়াল এসইওতে কি হয়, ঘন্টার পর ঘন্টা কিওয়ার্ড রিসার্চ, ম্যানুয়ালি ট্যাগ বসানো, ডেসক্রিপশন লেখা, রীতিমতো একঘেয়ে একটা কাজ। কিন্তু এআই অটো এসইওর মাধ্যমে এই পুরো বিষয়টা হয়ে যায় নিমেষে। ইউটিউবের সার্চ অ্যালগোরিদমে 1 নম্বর র্যাঙ্ক পাওয়ার জন্য যা যা দরকার, অপটিমাইজড ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, এআই সেটা মুহূর্তের মধ্যেই জেনারেট করে ফেলে। ম্যানুয়াল ঘাম ঝরানোর দিন মনে হচ্ছে সত্যি শেষ হয়ে আসছে। এরপর আসছি 4 নম্বর সেকশনে, কপিরাইট অ্যান্ড ভায়োলেশন প্রোটেকশন। এত কষ্ট করে দাঁড় করানো চ্যানেলকে সুরক্ষিত রাখার এই অংশটা কিন্তু অত্যন্ত জরুরি। এই স্লাইডের সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো অডিও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান। ভিডিও পাবলিশ হওয়ার ঠিক আগেই এই সিস্টেমটা ইউটিউবের কন্টেন্ট আইডি এবং অন্যান্য থার্ড পার্টি ডেটাবেসের সাথে পুরো ভিডিওটা স্ক্যান করে মিলিয়ে দেখে। সোজা কথায়, এটা একটা প্রোঅ্যাক্টিভ ফিল্টার, যা কোনো রকম কপিরাইট ইস্যু বা ক্ষতিকর কন্টেন্ট লাইভ হওয়ার আগেই আটকে দেয়। কপিরাইট শিল্ডের এই সিকোয়েন্সটা ঘড়ির কাঁটার মতো কাজ করে।
একদম প্রথম সেকেন্ডেই চলে প্রি আপলোড কন্টেন্ট আইডি এবং অডিও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং। যদি কোনো ম্যাচ বা সমস্যা পাওয়া যায়, প্রথম মিনিটেই সেটা অটো ডিলিট হয়ে যাবে যাতে চ্যানেলে কোনো স্ট্রাইক না আসে। আর যদি কখনো ভুলবশত কোনো ফলস স্ট্রাইক চলেও আসে, তবে প্রথম ঘন্টার মধ্যেই সিস্টেম নিজ থেকে অটো আপিল প্রসেস শুরু করে দেবে। এর পাশাপাশি রিয়েল টাইমে চ্যানেলের হেলথ মনিটর করার জন্য একটা লাইভ স্ক্যানার তো থাকছেই। এবার আমরা চলে এসেছি আমাদের শেষ সেকশনে, দ্য 4 স্টেপ সেটআপ প্রসেস, মানে একদম জিরো থেকে কিভাবে একটি চ্যানেল সম্পূর্ণ অটো পাইলটে যাবে। শুরুতেই যে জিনিসটা লাগে, টেকনিক্যাল ভাষায় তাকে বলে সিকিউর ওথ ইন্টিগ্রেশন। ভয় পাওয়ার কিছু নেই, এটা জাস্ট একটা এক ক্লিকের 100% নিরাপদ পদ্ধতি। এর মাধ্যমে ফুল এপিআই ইন্টিগ্রেশন ব্যবহার করে ইউটিউব চ্যানেলকে প্ল্যাটফর্মের সাথে লিঙ্ক করা হয়। একবার কানেক্ট হয়ে গেলেই এআই মূল ইউটিউব স্টুডিওর ভেতরে ঢুকে থাম্বনেইল বা এন্ড স্ক্রিন বসানোর মতো কাজগুলোর পুরোপুরি নিরাপদ অ্যাক্সেস পেয়ে যায়। আর পুরো ম্যাজিকটা ঘটে মাত্র 4টি সহজ ধাপের। 1. ওআথের মাধ্যমে নিরাপদে চ্যানেল কানেক্ট করা। 2. নিজের পছন্দের নিশ বা বিষয়, কিওয়ার্ড আর আপলোডের শিডিউল সেট করে দেওয়া। 3. এরপরে সব কাজ এআই এর, সে নিজেই ভিডিও বানাবে, এসইও করবে, স্ক্যান করবে। আর 4. 34 ঘন্টা অটো পাবলিশিং। ব্যাস, কোনো টেকনিক্যাল স্কিল ছাড়াই একটা চ্যানেল এভাবেই একদম জিরো থেকে সম্পূর্ণ অটোপাইলট মোডে চলে যায়। এই পুরো সিস্টেমটার দিকে তাকালে একটা বড় প্রশ্ন কিন্তু মাথায় থেকেই যায়। এআই যখন আর কেবল একটা হেল্পফুল অ্যাসিস্ট্যান্ট নয়, বরং পুরোপুরি একজন অটোনোমাস চ্যানেল ম্যানেজার হয়ে উঠছে, তখন কন্টেন্ট ক্রিয়েশনের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে? যখন মানুষের কোনো ছোঁয়া ছাড়াই মেশিন দিনের পর দিন একটা চ্যানেল চালাতে পারে, তখন আমাদের এই ডিজিটাল দুনিয়ায় সৃজনশীলতার সংজ্ঞাটাই বা কী দাঁড়াবে? এই প্রশ্নটা সত্যিই ভাবার মতো। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আশা করি এআই অটোমেশনের এই নতুন জগৎ সম্পর্কে জানতে পেরে সবার ভালো লেগেছে।